হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। এবং আজকে আমি স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের স্ম্যাকডাউন, এই সপ্তাহে স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে চলে এসেছি। তো স্ম্যাকডাউন নিয়ে কিছু বলার আগে আমি এই ছবি নিয়ে কিছু বলতে চাই। সো বেসিক্যালি কোফি কিংস্টন টুইট করেছে যে অ্যাকচুয়ালি ও লায়রাকে অনেক অ্যাডভাইস দিয়েছিল টাইটেল ম্যাচের আগে, আর লায়রা ওই অ্যাডভাইসগুলোকে কাজে লাগিয়ে লায়রা ডেকোটাকে হারিয়ে আইসি চ্যাম্পিয়ন হতে পেরেছে। বাট কোফি এটাও লিখেছে লায়রা ওকে একটু ধন্যবাদ জানায়নি, থ্যাংক ইউ জানায়নি। তো লায়রার জায়গায় ডেকোটাকে অ্যাডভাইস দিলে হয়তো সেটা ভালো হতো। তো আমি এই টুইট নিয়ে একটা কথাই বলতে চাই যে লায়রাকে গুলি মারো, ঠিক আছে, লায়রাকে দেখতে ভালো অবভিয়াসলি, বাট লায়রাকে বাদ দিলে কোফি কিংস্টন না, যা ক্যারেক্টার হচ্ছে কোফি আর জেভিয়ার, বিশেষ করে কোফি মানে আলাদা লেভেলেরই। জেভিয়ার উডসও টুইটারে মাঝে মধ্যে বাওয়াল করে, লাইক বিগির গার্লফ্রেন্ডের সাথে করছিল, বাট দেন কোফি কিংস্টন ভাই রেমিস্তিরোর ব্যাপারে কখনো টুইট করে দিচ্ছে, এখন লায়রার ব্যাপারে। সো ম্যান, কোফি আলাদা লেভেলেরই। আর প্লাস লায়রার সাথে রেমিস্তিরোর কানেকশন আছে। কোন এক টাইমে লায়রাও হেল্প করছিল রেমিস্তিরোকে এনএক্সটিতে, যখন ডমিনিক এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন ছিল। সো আই থিঙ্ক রেমিস্তিরো শিষ্যা বলেই আরও ঠুসেছে আমাদের কোফি ভাই টুইটারে। বাট দেন আমি সেকেন্ড যে জিনিসটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এটা, লাইক শার্লেট ফ্লেয়ার ইজ নট শার্লেট ফ্লেয়ার এনিমোর। এটা শার্লেট ফ্লেয়ার না, এটা বেসিক্যালি শার্লেট আর কার্মেলার হাইব্রিড। একে তো শার্লেট কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না, বাট কিছু করার নেই। শার্লেট তার প্লাস্টিক সার্জারি করে তার মুখের এই অবস্থাই করেছে। খুব খারাপ ব্যাপার। লাইক শার্লেটের রিটার্নে আমি খুব খুশি ছিলাম, বাট ফেস ম্যাটার করে বোস। আর এটা কি ফেস? আমি এই ফেসের কাউকে রয়্যাল রাম্বেল উইনার তো দেখতে পাচ্ছি না। প্লাস ফিজিক আরও রোগা হয়ে গেছে। এত রোগ কি করতেটা কি চাইছো তুমি শার্লেট ফ্লেয়ার? নিজের বডিকে একটু ভালোবাসো। কাম অন, ইয়োর ফেস ওয়াজ গুড, ইয়োর বডি ওয়াজ গুড, অ্যান্ড না তুমি কি করেছো নিজের অবস্থা। যাই হোক, নেভার মাইন্ড, আমি আর কি বলবো শার্লেটের লাইফ। যাই হোক, শো শুরু হয় কোডি রোডসের তোমার ইন্টারভিউ দিয়ে। এখন কোডি রোডসের ইন্টারভিউ হয় বেসিক্যালি, যেখানে কোডিকে প্রশ্ন করা হয় যে তুমি কেভিনকে নিয়ে কি ভাবো। তো কোডি তো কেভিনের তারিফই করে যে ও হচ্ছে 10 out of 10 সুপারস্টার, খুব ভালো একটা সুপারস্টার, ওয়ান অফ দ্য বেস্ট। বাট কেভিন সবসময় ইজি ওয়ে চুজ করে, কখনো হার্ড ওয়েতে ফাইট করে কিছু জেতার চেষ্টা করে না। ও সবসময় সোজা পথ চুজ করে, বাট আমি করি হার্ড ওয়ে চুজ করি। এখন আমার বক্তব্য হচ্ছে কেভিন তো স্মার্ট, কেভিন তোর মতো গাধা নয়, সেই জন্যই ইজি ওয়ে চুজ করে। তুই বোকা বলে, বলদ বলে তুই হার্ড ওয়ে চুজ করিস। বাট দেন আমাদের কোডি রোডস ভাই এটাও বলে যে যে আমি কিন্তু র্যান্ডির শিষ্য। আমি আমার আমার ঠাকুরদা হতে পারে প্লাম্বার, বাট আমি র্যান্ডির শিষ্য। আমি জানি যে ঠিক বিপদের সময় নিজেকে কিরম ভয়ঙ্কর দেখাতে হয়। আর আমি কিন্তু রয়্যাল রাম্বেলে কেভিনকে পুরো ধ্বংস করে দেবো। কেভিন ওভেন্স কিন্তু আমার এখনো সেই সাইড দেখেনি। আর কেভিন ওভেন্সকে আমি দেখিয়ে দেবো যে কেন আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আর কন্ট্যাক্ট সাইনিংয়ে শন মাইকেলস থাকবে। শন মাইকেলস একটা রিলায়েবল গাই। ওর ওপর এনএক্সটি দাঁড়িয়ে আছে। এনএক্সটি হচ্ছে ফিউচার, কোম্পানি ফিউচারকেও তৈরি করছে। তো আমার বিশ্বাস শন মাইকেলস তার কাজ ঠিকঠাকভাবে করবে। আর আমি ল্যাডার ম্যাচে কেভিনকে দেখিয়ে দেবো যে কিভাবে কাজ করতে হয়। সো বেসিক্যালি এইটাই বলে আমাদের কোডি রোডস ভাই। আরও অনেক কিছু বলে কোডি রোডস, বাট আমার সেগুলো বলার কোনো ইচ্ছে নেই, কারণ জাস্ট বোরিং। কোডি রোডসের সেগমেন্ট কিন্তু বোরিং। যখন ও একটু অ্যাগ্রেশন নিয়ে কথা বলে দেন ইটস গুড, বাট আদার দ্যান দ্যাট যখন একটু মুখে হাসি নিয়ে কথা বলে না, খুবই চম্পু টাইপের লাগে। খুবই মানে একটা জবার টাইপের ফিল দেয়, বা মিড কার্ডার ফিল দেয়। অ্যান্ড আমি মনে মনে চাই লিটারেলি যে কোডি এবার টাইটেলটা ড্রপ করুক, কেভিনকে দিয়ে দিক। সো আমি এই সেগমেন্ট নিয়ে যা বলার তা বলে দিচ্ছি। ব্যাক স্টেজে অবশ্য কোডির সাথে ডেমিয়ান ভাইকে দেখা গেছে পরে, শোয়ের অনেক পরে দেখা গেছে। তো কোডি ভার্সেস কোডি আর ডেমিয়ান হয়তো একটা অ্যালাই হতে পারে। বাট দেন কেভিন ওভেন্সকে আমরা দেখি, কেভিন ওভেন্স কমেন্টেটার, যে কমেন্টেটার ইন্টারভিউ নিচ্ছিল সেই কমেন্টেটারকে চেটে দেয় কেভিন ওভেন্স। বলে যে তুমি কোডির ইন্টারভিউ নিতে পারো, আর যে ট্রু চ্যাম্পিয়ন আমার ইন্টারভিউ নিচ্ছ না? আমি কোডির থেকে অনেক বেটার প্লেয়ার, ঠিক আছে, আমি হচ্ছি ট্রু চ্যাম্পিয়ন, আমার ইন্টারভিউ নাও। আর সবাই কেন তোমার কোডির বন্ধু হতে চায়? কোডি তার বন্ধুর সাথে কিন্তু ভালো বিহেভ করে না। কোডি যখনই বন্ধুত্ব করে কোনো উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্য পূরণ হলেই কিন্তু বন্ধুদেরকে ও ক্ষতি করে দেয়, বন্ধুত্ব রাখতে পারে না। বাট চাপ নেই, আর এসব কিছু হবে না, কারণ আমি কোডিকে ফিনিশ করে দেবো রয়্যাল রাম্বেলে। ওরা সাহস হবে না কারোর ফিলিংস নিয়ে খেলার। তো দারুণ সব ডায়লগ দেয়। কেভিন ওভেন্সের ডায়লগগুলো বেশ ফানি লাগে। ইভেন কেভিন ওভেন্স এটাও বলে যে মাইকেল কোল বেটার কমেন্টেটার। কোনোদিন ভাবিনি মাইকেল কোলকে আমায় মিস করতে হবে, বাট অ্যাটলিস্ট মাইকেল কোল
তোমার মতন বায়াসড কমেন্টেটর নয়, জো টেস্টোরে না হোয়াট এভার। একটা নোটিস করেছেন যে কেভিন ওভেন্সের গেঞ্জিটা পরেছিল, সেই গেঞ্জিতে লেখা ছিল স্যামি জেইন ফর এভার। মানে স্যামি জেইনকে পটানোর চেষ্টা করছে, বাট জিমি উসো আসে, জিমি উসো কেভিনকে বলে তুই অনেক বেশি বক বক করিস, তো কেভিনকে লাথি টাথি মেরে দেয়, স্ট্যান্ড টল করে, আর কেভিনকে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। দেন আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি, মিচিন বিফ্যাব ভার্সেস পাইপার অ্যান্ড চেলসি। এই ম্যাচ নিয়ে আমি কিছু বলবো না, 5 মিনিটের ম্যাচ। আর ম্যাচটাতে মিচিনদের টিম জিতে যায় যখন মিচিন চেলসিকে রোল আপ করে পিন দিয়ে দেয়। অ্যান্ড ইভেন ব্যাক স্টেজে তখন মিচিন বলে, যেহেতু আমি চেলসি তোমায় পিন দিয়েছি, চ্যাম্পিয়নকে পিন দিয়েছি, তাই আমি টাইটেল ম্যাচ পাবো। আর পরের সপ্তাহে বুকও হয়ে যায় উমেন্স ইউএস টাইটেল ম্যাচ, মিচিন ভার্সেস চেলসি গ্রিন। এবার এই রাইভালরিটাকে বন্ধ করা হোক, কাম অন, চেলসিকে রিটেন করিয়ে রাইভালরিটা বন্ধ করে দেওয়া হোক। দেন আমরা টিফানি স্ট্র্যাটনকে দেখি, টিফানি স্ট্র্যাটনকে তো গর্জাস লাগছিল, এমনি গর্জাস দেখতে। তো টিফানি নিজের তারিফ করে বেসিক্যালি, যে আমার জন্য এখন 30টা মেয়ে আমার পিছনে পড়ে থাকবে আর রয়্যাল রাম্বেলের জন্য। বাট দেন মামি আসার, মামি বলে দেয় যে আমিও একটা চ্যাম্পিয়ন, তুই একা চ্যাম্পিয়ন নোস। বাট মামি আর টিফানির মধ্যে বেশ ফ্রেন্ডলি অ্যালাইনমেন্ট দেখলাম, দুজনে একে অপরকে নিয়ে কোনো রকম কোনো ঝামেলা নেই, বেশ ফ্রেন্ডলি। আর দুজনেই নায়া জ্যাক্সকে পছন্দ করে না। সো ইয়েস, আই থিঙ্ক ইটস গুড। অ্যান্ড টিফানিকে ফেস কিন্তু খারাপ লাগবে না। হাউএভার টিফানি মনে হয় না ফেস আছে বলে, টিফানি কাইন্ড অফ টুইনার ক্যারেক্টার প্লে করছে, যখন যেরকম সময় তখন সেরকম রোল প্লে করছে। বাট দেন নায়ার ক্যান্ডিস আসে, আর নায়া বলে যে ওয়েল মামি, আমি তোকে হারিয়ে দেবো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, হয়ে যাব উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দেন আমি রয়্যাল রাম্বেল জিতে টিফানিকে চ্যালেঞ্জ করে রেসেলমেনিয়া হয়ে যাব ডাবল চ্যাম্পিয়ন। না আর খুব শখ আছে বলতে গেলে। দেন বিয়াঙ্কা অ্যান্ড নিওমি আসে, অ্যান্ড দেন লিভ মর্গ্যান অ্যান্ড রেকোয়েল আসে, এবং এরা সবাই আসে বেসিক্যালি রয়্যাল রাম্বেলে এন্ট্রি অ্যানাউন্স করতে। বিয়াঙ্কা অ্যানাউন্স করে, নিওমি অ্যানাউন্স করে, লিভ অ্যানাউন্স করে। অ্যান্ড দেন ওদের মধ্যে বাওয়াল শুরু হয়ে যায়, টিফানি কেটে পড়ে। সো সেখান থেকে একটা 6 উমেন ট্যাগ ম্যাচ হয়, বেসিক্যালি মামি, বিয়াঙ্কা অ্যান্ড নিওমি ভার্সেস লিভ, ক্যান্ডিস লেরে অ্যান্ড নায়া জ্যাক্স। ম্যাচটা তো খুবই ভালো হয়, আর সবচেয়ে শকিং আউটকাম, কেননা আমার মনে হয়েছিল যে ফেস টিমেরা হয়তো জিতবে, লাইক মামি হয়তো ক্যান্ডিস লেরেকে পিন দেবে, কারণ ক্যান্ডিস লেরে পিন খাওয়ার জন্যই আছে। বাট সারপ্রাইজ সারপ্রাইজ, বিয়াঙ্কা পিনটা খায় আর লিভ মর্গান বিয়াঙ্কাকে পিন দিয়ে দেয়। সো ইয়েস, হিল টিম অ্যাকচুয়ালি জেতে, আর লিভ মর্গান বিয়াঙ্কাকে পিন দিয়ে দেয়, যেটা খুবই বড় একটা ব্যাপার। এবং এটা থেকে হান্টার বোঝাতে চাইছে যে লিভ মর্গান কিন্তু ফিনিশড হয়নি, লিভ মর্গান এখন একটা প্রিডমিনেন্ট ক্যারেক্টারে থাকবে, যেটা দেখে আমি খুব খুশি হলাম। বিকজ আই থিঙ্ক লিভ মর্গান ভার্সেস মামি রাইভালরিটা না হয়তো সেরকম ভালো নয়, বাট কাইন্ডা লিভ মর্গানকে একটু লেজিট প্রমাণ করে দিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক লিভ মর্গানকে এখন দুম করে জবার বানানো উচিতও না, লিভ মর্গানকে একটু ডমিনেন্ট দেখানো উচিত। যেহেতু ওভারঅল উমেন্সদের এইগুলো ভালোই কেটেছে। নাকামুরা রয়্যাল রাম্বেলে তার নিজের এন্ট্রি অ্যানাউন্স করলো, আর বললো রয়্যাল রাম্বেল আমি সবাইকে দেখে নেব, আর যারা যারা ইউএস টাইটেলের পিছনে আছে আমি তাদেরকেও কিন্তু দেখে নেব। দেন কার্মেলো হায়েস এসে, কার্মেলো হায়েস এসে নিকোলডিসকে কমপ্লেন করে যে আমার সাথে জিমির ম্যাচ হওয়ার কথা ছিল, তো জিমি ভার্সেস কেভিন ওভেন্স হবে, তো আমার কি হবে? তো নিকোলডিস বলে যে র থেকে একটা সুপারস্টার স্ম্যাকডাউনে আসছে, তো তুমি তাকে ফেস করবে। তো কার্মেলো হায়েস বলে ঠিক আছে, আমি তাকে দেখতে চাই। নিকোলডিস বলছে ওয়েট করো, আমার অফিসে পেয়ে যাবে। তো জানা যায় যে ডেমিয়ান প্রিস্ট রতে চলে এসছে, থ্যাংক গড। ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন বেলার আর হবে না, ডেমিয়ান স্ম্যাকডাউনে চলে এসছে র থেকে। অ্যান্ড ডেমিয়ানকে দেখে কার্মেলো হায়েস শক। কার্মেলো হায়েস বলেন মানে তো নিকোলডিস বলে দেয় ওয়েল ডেমিয়ান, কার্মেলো তোমায় ফেস করতে চাইছে। তো ডেমিয়ানও রাজি হয়ে যায়, বাট কার্মেলো খুশি নয়। বাট দেন কার্মেলো ভার্সেস ডেমিয়ান ফাইনালি হয়, ভালো ম্যাচ। বাট ডেমিয়ান সাউথ অফ হ্যাভেন চোক স্ল্যাম দিয়ে ম্যাচটা জিতে যায়, কার্মেলোকে পিন করে দেয়। আর ডেমিয়ান স্ম্যাকডাউনের তার ফার্স্ট ম্যাচ জেতে, ওয়েলকামস অন স্ম্যাকডাউন ডেমিয়ান। দেন আমরা মোটর সিটি মেশিন গান ভার্সেস প্রিটি ডেডলির একটা ম্যাচ দেখি, মোটামুটি ভালো ম্যাচ। আর প্রিটি ডেডলি ব্যাকস্টেজে ডিআইওয়াইয়ের কাছ থেকে হেল্প চাইছিল, বাট ডিআইওয়াই বুদ্ধি করে আবার বোকা বানিয়ে দেয় প্রিটি ডেডলিকে। বাট যাই হোক, ম্যাচ হয়, এবং ম্যাচটায় একটা টাইম মনে হয়েছে যে প্রিটি ডেডলি হয়তো অঘটন ঘটাতে যাচ্ছে, বাট থ্যাংক গড মোটর সিটি মেশিন গান তাদের ফিনিশিং মুভ দিয়ে দেয় আর প্রিটি ডেডলিকে হারিয়ে দেয়। এবং ব্যাক স্টেজে জানা যায় যে প্রিটি ডেডলির সাথে প্রিটি ডেডলিকে হারানোর পর ব্যাক স্টেজে জানা যায় যে মোটর সিটি মেশিন গান ভার্সেস ডিআইওয়াই ট্যাগ টিম টাইটেল ম্যাচ হবে
নেক্সট স্ম্যাকডাউনে নাকি রয়্যাল রাম্বেল, আই থিঙ্ক রয়্যাল রাম্বেলে হবে, কোনো একটাতে কিছু তো হবে, আইদার নেক্সট স্ম্যাকডাউন নয় রয়্যাল রাম্বেলে 2 আউট অফ 3 ফলস বা হোয়াট এভার এরকম কিছু স্টিপুলেশন ছিল, আমার ঠিক মনেও পড়ছে না। বাট বেসিক্যালি ডিআইওয়াই এর সাথে মোটর সিটি মেশিন গানের একটা রিম্যাচ হবে ফর দ্য ট্যাগ টিম টাইটেল। দেন আমরা জনি গার্গানো ভার্সেস অ্যাপোলো ক্রুজের একটা ম্যাচ দেখি, অ্যান্ড খুবই শকিং ম্যাচ যে অ্যাপোলো ক্রুজ ম্যাচটা জিতে যায় রোল আপ করে। লাইক অ্যাপোলো ক্রুজও জিততে পারে, আর অ্যাপোলো ক্রুজ জনি গার্গানোকে পিন দিয়ে দেয় রোল আপ করে। ইয়াস, কাইন্ড অফ শকিং। দেন আমরা টামা টঙ্গা ভার্সেস এলে নাইটের ম্যাচ দেখি, জাস্ট কাইন্ড অফ ফিলার ম্যাচ লেগেছে। বাট ম্যাচটায় তোমার এলে নাইট জিতে যায়, যখন এলে নাইট টামাটঙ্গাকে বিএফটি দিয়ে দেয়, ব্লাড ফিস্ট ট্রমা। আর টামাটঙ্গা সত্যিই ট্রমাতে চলে যায়, টামাটঙ্গা আর পিন ভাঙতে পারেনি, এলে নাইট ম্যাচটা জেতে। এবার ম্যাচ জেতার পর জ্যাকব ফাতু এলে নাইটকে বাজেভাবে পিটিয়ে দেয়, আর পিটিয়ে নিজের ডমিনেন্ট দেখাতে চায়। বাট ব্রন স্ট্রোম্যান আসে, আর ব্রন স্ট্রোম্যান স্ট্যান্ড টল করে, জ্যাকব ফাতু বেরিয়ে যায়। স্ট্রোম্যান ভার্সেস জ্যাকব ফাতুর একটা ফেস অফ হয়, যেটা আগামীকাল স্যাটারডে নাইট মেইন ইভেন্ট আমরা দেখতে পাবো। সো ইয়েস, ভেরি গুড, কাইন্ড অফ প্রিটি ভালো সেগমেন্ট। লাইক ম্যাচটাকে বাদ দিলে ম্যাচটা ঠিকই ছিল, কাইন্ড অফ ফিলার লেগেছে, বাট স্ট্রোম্যান অ্যান্ড জ্যাকব ফাতুর ফেস অফ worth it. বাই দ্য ওয়ে, ব্যাক স্টেজে মিসকে দেখা যায়, আর মিস নিক অল্ডিসের তারিফ করে আর বলে যে আমি কি কেভিন ওভেন্সের ইন্টারভিউ নেব। তো নিক অল্ডিস বলে যে তুমি স্ম্যাকডাউনে এসে গেছো, তুমি আর রয় যাবে না, স্ম্যাকডাউনে সুপারস্টার। তো মিস প্রথমে বিশ্বাস করে না, বাট যখন মিস বিশ্বাস করে মিস অবাক হয়ে যায়। মিস বলে যে আমি এত বুদ্ধি করে হোয়াইট সিক্সকে স্ম্যাকডাউনে আনালাম, আর আমাকেই এখানে আনানো হলো, কে করেছে? আই থিঙ্ক কেরিয়ান ক্রস করেছে। তো নিকলডিস বলে ওয়েল, নিজেকে বাঁচানোর জন্য বন্ধু খোঁজো, কারণ হোয়াইট সিক্স কিন্তু তোমার পিছন ছাড়বে না। সো বেসিক্যালি মিস তারপর থিওরি আর ওয়েলারকে খুঁজে পায়, মানে লিটারেলি এত ভালো ভালোর মধ্যে এদেরকেই মনে হলো মিসের। লাইক মিস, থিওরি, ওয়েলার এরা প্রায় একই রকম ক্যারেক্টার, বাট দেন এরা তিনজনেই মানে একটা গাধা টাইপের ক্যারেক্টার, মানে কি বলবো, খুব চিপ শট খেলতে পছন্দ করে। এখন এরা হোয়াইট সিক্সকে ফেস করবে, লাইক মিজের লিটারালি মনে হলো যে থিওরি আর ওয়েলার হোয়াইট সিক্সকে ফেস করার মতন যোগ্য। যাই হোক, তো মিজ ওদেরকে অনেক স্বপ্ন দেখায়, ওয়েলার আর থিওরিকে, যে আমার সাথে এসে যাও, তোমাদেরকে সিনেমায় চান্স দিয়ে দেবো, বড়লোক হয়ে যাবে। বাট দেন নিকলডিস এসে বলে দেয় যে তোমরা ব্যাক প্যাক করে দাও থিওরি আর ওয়েলার, তোমরা রতে যাচ্ছ। আর ওয়েলার আর থিওরি খুব খুশি হয়, এবং মিসকে ইভেন বলে যে আমরা কিন্তু এখনো বড়লোক হতে পারি, বাট আমাদেরকে রতে যেতে হবে। আর মিস শক হয়ে যায়। এটাই মিসের ভবিষ্যৎ ছিল, দেখা যাক এবার পরের সপ্তাহে মিস কি করে। বাট দেন কেভিন ওভেন্স ভার্সেস জিমি উসোর ম্যাচ হয়, মেইন ইভেন্ট ম্যাচ, খুবই ভালো ম্যাচ হয়। বাট ম্যাচটা আমার ফিনিশটা ভালো লেগেছে। বেসিক্যালি কেভিন ওভেন্স জিমি উসোকে পিন করে দেয় আফটার হিটিং পপ আপ পাওয়ার বম। জিমি উসো এই ম্যাচটায় অনেকগুলো সুপার কিক দিয়েছিল কেভিন ওভেন্সকে, বাট সব কটা সুপার কিকেই নিয়ার ফল হয়, মানে আড়াইয়ে কিক আউট করে দেয় কেভিন। বাট কেভিন ফাইনালি পপ আপ পাওয়ার বম দিয়ে জিতে যায়, অ্যান্ড ইয়েস, কেভিন ম্যাচটা জিতে যায়, জিমিকে হারিয়ে জেতাটা উচিত ছিল কেভিনের। বাট দেন কেভিন জিমি উসোকে ওই প্যাকেজ পাইল ড্রাইভার দিতে যায় টেবিলের ওপর, অ্যানাউন্স টেবিলের ওপর। বাট কোডি রোডস এসে যায়, মাসায়া আমাদের, অ্যান্ড কোডি রোডস হেল্প করে, কোডি রোডস জিমি উসোকে বাঁচিয়ে দেয় আর কেভিনকে কেলিয়ে স্ট্যান্ড টল করে। ইয়েস, সো কোডি রোডস স্ট্যান্ড টল, কোডি রোডস জিমি উসোকেও বাঁচায়, কোডি রোডস সবাইকে বাঁচায়, কোডি রোডস পরিত্রাতা হিসেবে স্ম্যাকডাউন শেষ করে, আর স্ম্যাকডাউন শেষ হলো। ওভারঅল স্ম্যাকডাউন তো আমার সেরম মজাদার কিছু লাগেনি, ম্যাচগুলো ভালো হলেও কিছু ফিলার লাগে, কারণ 3 ঘন্টার স্ম্যাকডাউনে সেরম প্রিডমিনেন্ট সেগমেন্ট না থাকলে না মজা আসে না, সেগমেন্ট বেশি ম্যাটার করে আমার কাছে। তো আই থিঙ্ক ওদের ব্যাক করে যাওয়া উচিত 2 ঘন্টা, আই থিঙ্ক 2.5 ঘন্টা বেস্ট হবে, কারণ 2 ঘন্টায় ব্যাক করলে আবার প্রিটি রেডলি, তারপর লস লাথারিওস এদের আর সুযোগটা থাকবে না। তো আই থিঙ্ক 2.5 আওয়ার ইজ বেটার দ্যান 2 আওয়ার আর 3 আওয়ার, দুটোর মাঝখানেই থাকো তুমি। ওয়েল, আমার এই নিয়ে কিছু বলার নেই, এখন স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কী হবে সেটাই দেখার আগামীকাল। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।